গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? এই সন্ধ্যেবেলা ফিরলাম, এক্ষুনি একটা বার্থডে ইনভিটেশন আছে, বেরিয়ে যেতে হবে হাজব্যান্ডের বন্ধুর ছেলে। কালকেও বিকেলবেলা আর ভিডিও দিতে পারিনি, কালকেও একটা ছোট্ট নেমন্তন্ন ছিল। তো যাই হোক, আজকে সুযোগ পেলাম, মানে সাজগোজ এখনও শুরু করিনি। যাই হোক, এই সময় ছোট্ট একটি ভিডিও করে যাই। সকালে ভিডিওটা করেছিলাম, আমি জানতাম উচিত কথা বললে সেই ভিডিও খুব একটা কেউ দেখতে ভালোবাসে না। যাই হোক, তোমাদের যেটা চয়েস নিশ্চয়ই সেটাই তোমরা দেখবে। যারা যারা আমাকে সাপোর্ট করে ভালো খারাপ যেরকমই হোক তাদের মতামত জানিয়েছো, তাদেরকে ধন্যবাদ। আমি এক্সপেক্ট করেছিলাম যারা যারা এই ভিডিওটা দেখবে তারা একটু কমেন্টটা জানাবে যে আমি কি খুব ভুল কিছু বলেছি। তো যাই হোক, যারা যারা কমেন্ট করেছো তাদের জন্য ধন্যবাদ। নাম কারোরই বলছি না, একজনের নাম বললে আরেকজন দুঃখ পাবে, আরেকজনের নাম বললে আরেকজন দুঃখ পাবে। এই ভিউয়ার্সগুলো আমার রেগুলারই কমেন্ট করে, অনেকেই করে, এদের সবাই করে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, মতামত জানিয়েছো। তো আজকে যেটা বলতে বসেছি, আবার একটি পরকীয়ার ঘটনায় দেখেছো কলকাতায় কি অবস্থা। একদম ঘরের সামনে, মানে ঘরের কাছেই বলতে গেলে। আমি তোমরা নিশ্চয়ই নিউজে দেখেছো, পরকীয়া সংক্রান্ত, মানে মায়ের বাবার সঙ্গে পরকীয়া অন্য মহিলার, নাবালক ছেলে, শান্তশিষ্ট ছেলে, মানে এলো পাথারি ছুরি কাঘত্ত, মানে ছুরি দিয়ে একদম মানে এনারেসে নিয়ে ঠিয়ে গেছে, তার মধ্যেই সে মারা ঠারাও গেছে। তো কতটা রিভেঞ্জ মেন্টালিটি, কতটা আক্রোশের জন্য, মানে কতটা ঘরে অশান্তি এবং মানে কতটা ডিপ্রেশন থেকে একটা বাচ্চা ছেলে, এবং সে নাকি খুব শান্তশিষ্ট ছেলে, তার আরও দুটো ভাই বোন আছে, সে নাকি এরকম করবে পাড়ার লোক ভাবতেই পারেনি। সে আজকে এই রিভেঞ্জ মেন্টালি জিপিএসটা ফলো করে সে মাকে নিয়ে বাবার কোথায় আছে সেই জিপিএস দেখে 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 ঠিক ওই সময় কলকাতার এই মেট্রোপলিটনে সেই সামনের দোকানে কত রোল ঠোল জুস ফুস খেতে যাই আমরা, তো ওইখানে জিপিএস ফলো করে ঠিক টাইমে মানে ঠিকই করে নিয়েছিল আজকে একটা কিছু আর কি ঝগড়াঝগড়ি করবে। তো যাই হোক, দেখা হয়েছে তর্কাতর্কির মুখে। সে তার মানে বাবার সঙ্গে যার পরকীয়া দীর্ঘদিন ধরে খুবই পুষছিল, তারপরে তাকে একটা দিয়েছে। ওইটুকুনি বাচ্চা ছেলে কোথায় ওই ধারালো অস্ত্র পেল, বা ওর মনে কতদিন ধরে এই ধরনের ঘটনা, এই রিভেঞ্জ মেন্টালিটি ঘুরছিল, আর ওর মানে বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ ওকে শান্ত করতে পারেনি, এটা ভাবার। এরকমই হয়, সংসার ভাঙার যন্ত্রণা না, মানে মানে সমস্ত কিছু টের পায়। এই যে আমাদের ইয়েকে বলছি, মারণ রুগী, এখন তো মারণ রুগী সেজে আছো, এখন যা চেহারা করে রেখেছো, একদিকে দেওয়ারের ভালো, মনে হয় না এখন কোনো পুরুষকে তোমার এই ছলনাময়ী রূপ দেখিয়ে আর তুমি বশ করতে পারবে। যে ছলনাময়ী স্ট্রেট চুল, তারপরে মুখে এই মাখছি ওই খাচ্ছি, যে পরিচর্চা, কলকাতায় থাকছে, শিলিগুড়িতে গিয়ে ওগুলো অবশ্য ফুস হয়ে গেছিলো, মোটামুটি ফুস হয়ে গেছিলো। কারণ শিলিগুড়িতে থাকতে যে একটা গেম প্ল্যান করতে করতে গেছিলে যে এইবার আমার অসুস্থতাকে নিয়ে যেন তেন প্রকারে আমাকে ওয়াইটিতে ভাইরাল হতে হবে, আমার এই একটাই কাজ, ওয়াইটি থেকে আমাকে রোজগার করা। কারণ ওই কিচেনের ওই অত কষ্ট ওসব আমি নিতে পারবো না। আর দেওয়ারও ভালো মতো জানে আমার কোনো অকাত নেই, আমার কিচ্ছু অকাত নেই। ওই একটা মানে ডিসিশন নিয়ে ফেলেছি আমি, একটা বৌদি ভাগিয়ে বিয়ে ঠিয়ে করে একটা ডিসিশন তো নিয়ে ফেলেছি, যার জন্য আমাকে খরচা দিতে হবে, আমার সেই অকাত নেই। যার জন্য চেন্নাইয়ে গিয়ে শুকিয়ে পড়েছে, আমার এটিএম কাজ করছে না, আমি আপডেট জানতে পারছি না, উফ এই ঘরে কি ভাড়া, উফ আমি এই টেস্টে কত টাকা খরচা। তার মানে আস্তে আস্তে শ্বশুরমশাইকে নিয়ে গেছে, দাও তুমি দাও, আমার তো অকাত তেমন নেই। আর আমার যেগুলো এদিক ওদিক করে আমি যাই হোক জমিয়ে নিয়ে এসেছি ভিতরে, সেগুলো তো আমি হাত দেবো না, সেগুলো অবশ্য বলছিল সেগুলো তুলতে পারছে না, এটিএম কোনো কাজ করছে না, এই তো তার অকাত। তো সেখানে তারা চিন্তাই করেছিল যে এরকম একটা কিছু জঘন্য নোংরামো করে ভাইরাল হবে। ভিউয়ার্স, তোমরা এতদিনে বুঝে গেছো যে কি ডেঞ্জারাস এরা। বয়স তো কারোরই খুব একটা বেশি না, এই মানে অল্পপক্ষ বয়সে এই ছলনাময়ী নারী, আর এই ভেড়া টাইপের, ভেড়াই বলবো, না হলে এরকম দাদার সঙ্গে বউয়ের সঙ্গে কেউ এরকম লটকে পড়ে ভেড়া ছাড়া? হ্যাঁ, লটকে পড়ে। জীবনটা দেখলো কি বলো তো, এই জীবনই ওর ভালো লাগছে, কিন্তু কদিন বলো তো ভালো লাগবে? এখনও মোহতে চলছে, এবং মনে মনে কিন্তু পস্তাচ্ছে। বন্ধু বান্ধব যেখানে থাকার কথা, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কেউ নিশ্চয়ই এর সাথে মিশছে না। মিশছে কি, এই নর্মাল কাজ করেছে কি? নিশ্চয়ই না। দেখো কি এর বন্ধুরা, এর যা এজ, এখন হয়তো এর বন্ধুরা মানে কেউ বিয়েই করেনি, তার মধ্যে এ বিয়ে করে পরের স্ত্রী, পরের বাচ্চাকে নিজের কে বাচর করিয়ে বাবা ঠাবা ডাকিয়ে ওস্তাদ, পেল না কিছুই নিজের, পরের বউ, পরের ছেলে, পরের ঘরের টাকা, এই হচ্ছে ওর মানে পরজীবী টাইপের। আর এই ছলনাময়ী নারী, সে যে গুজে যে থাকতো ছলনা করার জন্য, এটা একদিকে ভালো যে এখন যে এই যে দেওর ওকে এইভাবে রেখে দিয়েছে, এটা একদিকে ভালো যে ছলনা ও আর করতে পারবে না। ছলনাময়ী নারীর ছলনা চলে গেছে। তো দুটো মিথ্যে কথা বলেছিল ভিডিওতে, যে ওর ভীষণ শরীর খারাপ ছিল, ও বাড়িতে বসেছিল, এই দেওরটি নাকি থানায় গেছিল,
তারপর তো আজকের ভিডিওতে মানে গত পরশু দিনে ভিডিও ছেড়েছে, পরে দেখলাম যে থানায় গেছিলো হেভি একটা অ্যাটিটিউড নিয়ে, আর ওর ভিউয়ার্সরা খুব খুশি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করো। আরে বলে সেখানে রিয়াক্ট দিয়েছে, কুত্তার লেজ সোজা হয় না, বুঝতে পারছো? কাউকে বন্ধুকে বলছে, যে বন্ধুর থেকে উপকার নিয়েছে, যে বন্ধু সত্যি মানে আজকালকার দিনে দুবার ভাববে এরকম কোনো মহিলা, আমি তো আমার ঘর তো আমার বাড়িতে অ্যালাউ করতো না। আমার বাড়ি যতই ও এরকম হোক, আমার বাড়ি চট করে এই ধরনের, আমার শ্বশুর বাড়ি চট করে এরকম অ্যালাউ করতো না। আমার হাজব্যান্ড হয়তো কিছু বলতো না, ওর মেন্টালিটি ওরকম, কিন্তু আমি নিজেও হয়তো সেই সাহস পেতাম না যে এরকম শ্বশুর বাড়ি থেকে অশান্তি করে চলে এসছে। যদিও সেটা হতো আগে তার বাবা মাকে ফোন করতাম, যে আগে তোমার বাবা মাকে ফোন করি, তোমার বাবা মা দেখি কী বলে, আমরা কোনো ফ্যাসাদে পড়বো না। তো যাই হোক, এরকম বন্ধুই বলবো তাকে। সে যখন এরকম একটা দায়িত্ব নিয়ে এদেরকে থাকতে দিয়েছিল, তাদের সঙ্গে বেইমানি করে চলে এসছে এবং দেওরটাকে নিয়ে পেছন পেছন সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে গেছে, এবং সেই বন্ধুর সঙ্গে যখন বেইমানি করতে পারে, এর কাছে বেইমানি ব্যাপারটা কোনো ব্যাপার না। এবং সারাক্ষণে জীবনে বেইমানি করে, ওই ছেলের সাথেও করবে বেইমানি। বলে না মারা স্বার্থপর, ছেলেরা স্বার্থপর, মারা স্বার্থপর, বাবা মারা স্বার্থপর, মানে দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র চরিত্রবান নারী, ছলনাময়ী নারী হচ্ছে এ। তো এই নারী কালকে দেখলাম ওই থানায় গিয়ে হেভি একটা ধমকানি। তো মুখের ভাষা দেখেছো, জুতোর বাড়ি মারবো। যে বান্ধবীর থেকে উপকার নিয়েছে, একসময় তো বিপদে তো একসময় তো উপকার দিয়েছে, একটা রাতের জন্য যদি উপকার করে সেটাও তো উপকার। ও যতই যা বলুক তুমি তো চুপ করে থাকবে, কারণ ওকে তুমি কোনো উপকার করোনি, ও তোমাকে উপকার করেছে। বান্ধবীর হাজবেন্ড তারা তোমাকে উপকার করেছে, সেই বান্ধবীর উপকার তুমি এভাবে মেটাচ্ছ। তাকে বলছো সোশ্যাল মিডিয়াতে যে জুতোর বাড়ি মারবো। হ্যাঁ, একটা বড় ব্লগারের কাছ থেকে ভিউয়ার্সরা কী শুনছে, জুতোর বাড়ি মারবো। ভিউয়ার্সদের উত্তরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছো কুত্তার লেজ সোজা হয় না, তোমার স্ট্যাটাস, তোমার শিক্ষা, যে বড়াই করো না, শিক্ষা, পুঁথিগত শিক্ষা তোমার তো একেবারেই নেই। ওই ছেলেকে ভালো স্কুলে একটু মানে কোন বড়ের হয়তো ডিগ্রি ফিগ্রি ছিল, না হলে তো কলকাতার ওইসব স্কুলে জানি না আমি, সেখানেও কোন চুকলিবাজি তোমরা করেছো, এখানে তো 100 বার বলবো। তোমার হাজব্যান্ডও নিশ্চয়ই এটা কিছু একটা মানে করেই ছেলেকে স্কুলে ভর্তি করেছে। আমি সেটা বলতে চাই না, কারণ শুনেছি 9 পাসও না, যদিও বা 10 পাস হয়, 10 পাসে গিয়ে কলকাতার এই ICSE CBSE ভালো স্কুলগুলোতে ভর্তি করা যায় না। হ্যাঁ যায়, ওই বেঞ্চের তলা থেকে অনেক কিছু হয়, বুঝতে পেরেছো? ওই টেবিলের তলা থেকে, বেঞ্চের তলা থেকে অনেক কিছু হয়। এখন সেখানে সেটা করে হয়েছে কি না আমি জানি না, যেটা না জানি সেটা নিয়ে আমি কথা বলবো না। তো এই সেখানে এই সেখান থেকে হয়তো কিছু বাচ্চাকে পড়িয়ে যেটা হয় না, আমার যেমন মানে আমরা তো বিয়ের আগে কম্পিউটার শিখে আসিনি, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে ছেলের সঙ্গে থাকতে ও গেম খেলতো, আমি করতে মানে ওইটুকুনি বাচ্চা ছেলের হাত থেকে ধরো আমার কম্পিউটার শেখা। তারপর তো আছেই হাজবেন্ড আছে বা নিজের কিছু ইচ্ছাটাও আছে ঘরের মধ্যে যেহেতু ছিল, তো ছেলের কাছ থেকে আবার শেখা। তো এরকম হতেই পারে, ওরও হয়তো ওই বাচ্চাটার কাকে পড়াতে ইংলিশের বিদ্যাটা ভালো নিয়ে ফেলেছে। তা বলে যে বিশাল কিছু একটা শিক্ষাগত যোগ্যতা সেরকম না। প্লাস ফ্যামিলিটাই বাজে, যে ফ্যামিলিতে বড় হয়েছে ওই ফ্যামিলিটা ভালো না। যতই বাবা একটা ভালো পোস্টে চাকরি করুক, আমি তাও জানি না যে উঁচু পোস্টে চাকরি করে কি না জানি না আমি। ও যেরকম বলে যে ওর বাবার হেভি কিছু টাকা পয়সা ছিল, এই ছিল। তো এই বৌদি বৌদি মারণ রোগী, এর মুখের এই ভাষা যে কুত্তার লেজ সোজা হয় না, অতিরিক্ত বার বেড়েছে, এটা খারাপ কথা না, কিন্তু বলার ইয়েটা খুব খারাপ। মানে যেভাবে উত্তর দিয়েছে, ভালো কমেন্টসেও যে অতিরিক্ত বার বেড়েছে, তারপরে সোশ্যাল প্ল্যাটফর্মে কতটা স্থায়ী, কতটা ডেঞ্জারাস মেয়ে হলে এইভাবে নিজের চরিত্রটাকে উজাড় করে দেয়। যারা অফ ক্যামেরায় যা খুশি করেছে সেটা তো কেউ দেখতে আসেনি, দেখেনি তো কেউ, তো ভিডিও ফুটেজ দেখেনি যে কে কী করেছে না করেছে। তুমি তোমার পেশেন্সটা ঠিক রাখবে না? তুমি যদি ওকে দেখাতেই চাও, তুমি অন্য জায়গায় দেখাও, তুমি ফোনে দেখাও, তোমার সামনে যখন এসেছিলো তখন দেখাও, তখন চোরের মতো থেকে তুমি সোশ্যাল মিডিয়াতে সে তোমরা সব নোংরামো শুরু করেছো। এখানে জুতোর বাড়ি মারবো। তোমরা বাংলা কমিউনিটিটাকে কোথায় দাঁড় করাচ্ছ বলো তো? কোথায় দাঁড় করাচ্ছ? সবাই কি বলবে? যে মানে এই বাংলা কমিউনিটিটাকে এইরকম হচ্ছে কন্ট্রোভার্সির নামে, ওকে জুতোর বাড়ি পাবো, ব্লগের নামে জুতোর বাড়ি পাবো, এগুলো কী নোংরামো? এটা কলতলার পরিবেশ সৃষ্টি করা হয়েছে, কলতলার পরিবেশ। এটা কি কলতলা? কন্ট্রোভার্সি করতে গেলে একটু মানে সুন্দর যুক্তি লজিক দিয়ে অনেকে কত সুন্দর করে কথা বলে, আর তোমরা এই পরিবেশটাকে পুরো কলতলার পরিবেশ বানিয়ে ছেড়ে দিয়েছো। বলতে আজকে বাধ্য হলাম। আমার কমেন্ট বক্সে ভিউয়ার্স লিখেছে, দিদিভাই আর ভালো লাগছে না, এগুলো কি হচ্ছে? তোমরা মিটিয়ে নাও না অফ ক্যামেরাতে তোমাদের এই অশান্তি। কেন এখানে অন ক্যামেরাতে তোমরা এরকম শুরু করেছো? কন্ট্রোভার্সি করবো, ভিডিওতে দেখবো, নিশ্চয়ই বলবো। আর তুমি যে একটি অসভ্য মেয়ে, তুমি মিটিয়ে নিতে পারছো না। আগে মনে ছিল না তোমার এই থানা পুলিশ, আগে মনে ছিল না তোমার এই বান্ধবী তোমার ক্ষতি করতে চায়, এই করতে চায়। যা মিথ্যে কথা বলে এসছো, প্রমাণ দিতে পারবে তো? চেপে ধরা হলে প্রমাণ দিতে পারবে তো?
প্রত্যেকটা কথা মিথ্যে কথা। তোমাকে প্রশাসনের লোক বলেছে তোমার ভিডিওতে তুমি যা খুশি করতে পারো, যা খুশি খুঁজবি, এরকম মিথ্যাচার যে মানুষ ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলতে পারো তুমি? এত মিথ্যে কথা বলার লাইসেন্স তোমার কাছে আছে না? যে মিথ্যে কথা বলেছো, তোমার হাজব্যান্ডকে মারতে গেছে, তাহলে তো যে মারতে গেছিল তার তো মানে অনেক কিছু হয়ে যেত প্রশাসনের দ্বারস্থ মানে কাছে গেলে। তুমি যদি বলো নিশ্চয়ই তুমি ভিডিও করেছো, ভিডিও না তোমার মা করেছে, এবার আর না হলে পাড়ার লোকেরা দেখেছে, কেউ একটা সাক্ষী দিতে আসবে না যে হ্যাঁ বাইরে থেকে একজন এসে, শিলিগুড়ি থেকে একজন এসে তোমার হাজব্যান্ডকে মারতে গেছিল? তাহলে এটা যদি সত্যি হয়, প্রশাসনের লোকেরা তোমার বান্ধবীকে কিছু করা হবে ধরবে না? এত সহজ? একজনের নামে মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলতে 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 পার পেয়ে গেছে অতদিন। তুমি জানো তোমার কী শাস্তি হতে পারে? এত বড় মিথ্যা কথা। এ মারতে গেছিল, তারপরে প্রশাসনের লোকেরা বলেছে তুমি যা খুশি ভিডিওতে দেখাও। এ কী সব বলছে বলো তো? কোথা থেকে আসে বলো তো? প্রতিটা ভিডিও এই মিথ্যাচারগুলো কোথা থেকে আসে? প্রশাসনের কোন লোকেরা? তোমার কি চেনা জানা ছিল তাদের নামে তুমি এত বড় ব্লেম দিচ্ছ যে তারা বলেছে তুমি যা খুশি করতে পারো, আর কোনো কিছু মুখে আনছে না? মানে ডাইরেক্ট এমনভাবে, মানে বললাম তো এত ধূর্ত, এত অসভ্য মহিলা, কাউকে বিশ্বাস করে না। আমি বাবা, এরকম মহিলা যদি আমাদের সংস্পর্শে থাকতো, আমাদের রিলেটিভদের মধ্যে থাকতো, কি হতো বলো তো? এ কাউকে বিশ্বাস করে না, কেউ উপকার করতে গেলে বিশ্বাস করে না। কেউ যদি যেচে পড়ে বলে তোমার ভালো করতে যায় একটু চাকরি না, দেবো না। এবার এখানে শুনছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি ওর পাশে দাঁড়াচ্ছে আইন আদালত যাতে ও মানে আইনটা যাতে করে, যারা যারা মানে আর কি ভিডিও বহির্ভূত ওই ভয়েসগুলো ছাড়ছে তাদের এগেস্টে যে কেস করবে, তার জন্য নাকি এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুনলাম ওদের পাশে দাঁড়াবে। আরে ভাই, যেই হোক দাঁড়াবে, দেখো আগে তোমাকে দাঁড়াতে দেয় কি না। ওদের পাশে যেই দাঁড়ায় তাকে ধরে পুরো কবরে পাঠিয়ে দেয় ওরা, হয় কবরে পাঠায় বা পিছন থেকে ছুরি মারে। এই তো পারে এই সংসার ভাঙানি। সংসার একটা মানে পরকীয়া ঢুকলে এক একটা মানুষের মনে কি হয় ভাগ্যিস এই ছোটোবেলায় এই সমস্ত ধরাধরি পড়েছে, নাহলে ওর ছেলেই ওকে বড় কিছু করে দিতে পারতো। এসব পরকীয়া করলে সংসার কিভাবে যায়। যে কালকে ঘটনাটা শুনে আমার এই ভাঙা টিন আর এদের কথা মনে পড়ছিল। এই ভাঙা টিনও কী শুরুটা করেছে, বাচ্চাটাকে ফেলে রেখে নিজের মুখেই বলেছে যে অন্যের হাত ধরে বেরিয়ে গেছে। এই পরকীয়ার মতো মারণবাদী সমাজটাকে কিভাবে শেষ করছে। ভাই তোরা কর না, একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটা কর। কেন তোরা একটা সম্পর্কে থেকে একটা সম্পর্কের মধ্যে থাকিস? বাচ্চা নিয়ে, একজন বাচ্চা নিয়ে পালাচ্ছে, কেউ বাচ্চা রেখে পালাচ্ছে। মানে কি অবস্থা বলো তো? আগামী দিনে কি আসতে চলেছে? তারপরেও সোশ্যাল মিডিয়াতে দাঁত বার করে চ্যাটাং কথা, দাঁত বার করে লজ্জা লাগে না? তোদের যদি এত মান সম্মান থেকে আসছিস কেন সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে? জানা অন্য কিছু করে খানা, বা কিছুদিন একটু বন্ধ থাক না। ডেলি সাজিয়ে নিয়ে আসছিস নতুন কিছু। আর দেখ, এক থানা আর তোর ওই বান্ধবী বাড়িতে গেছিলো বলে একটা জিনিস নিয়ে 3টে কন্টেন্ট হয়ে গেল, তাই না? তাহলে বান্ধবী তো একদিকে তোর আবারও উপকারই করেছে। প্রথম দিন ভিউজ কামালি 25,000, যে ভিউজ উঠছিল না 10, 12, 16-র উপরে, ভিউজ 25,000 হয়ে গেছে। কালকে ভিডিওতে আবার থাম্বনেল দিয়েছিলি, যদিও আমি দেখেছিলাম তখন ওই 9-এর কাছাকাছি ঘুরছিল। কালকে ভিডিওতেও সেই এক প্রশাসন এসছে, এই ব্যবস্থা নেবো, দেখ এই বান্ধবী কিন্তু তোকে আবার উপকার করে বেশ একটা কন্টেন্ট দিয়ে দিল। তাহলে তোর তো এই বান্ধবীর কাছে থ্যাঙ্কফুল হওয়া উচিত যে যখন অসময়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি, রাত কাটানোর মতো জায়গা ছিল না। আচ্ছা একটা কথা মনে পড়লো, আচ্ছা বান্ধবীর কাছে নাকি এই যেটা বলেছে বান্ধবীর সঙ্গে ওর কিভাবে পরিচয় হয়েছিল, যাই হোক স্কুলে তো বোধহয় পড়তোই, কমন ফ্রেন্ড যেভাবে হোক পরিচয় হয়েছিল বান্ধবী বলেই, এবার এর থেকে রিসেলিংয়ে জিনিসপত্র কিনেছিল। তাহলে দেন ওই নাম্বারটা বার করেই বান্ধবীকে ফোন করেছিল, বান্ধবী তখনই রাজি হয়ে গেছিলো। এবার রাজিটা না হলে কি করতো? আর ও কিন্তু ওরকম হুট করে সেদিনকে মনে হয় না পালিয়েছে, এত প্ল্যাটিং করে সেদিন পালায়নি। আমার মনে হয় 2-3 দিন ধরে বাড়িতে একটা ওর হাজব্যান্ড ধরা পড়েছিল এবং সেরকম একটা অ্যাটিটিউডও বুঝতে পারছিল, এবং দেওরকেও বলছিল তুমিও ডকুমেন্ট গুছাও, আমিও মোটামুটি টুকটাক ডকুমেন্টসগুলো গুছাতে থাকি। সবার আগে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট বা আদার্স কোনো কিছু টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো গুছাতে থাকি। না হলে এরকম সবার নিশ্চয়ই ডকুমেন্ট হাতের কাছে থাকে না, নাকি অনেকদিন ধরে এগুলো সব গুছিয়ে কাছিয়ে রাখছিল। ভাই যে কী করেছিল নিজেও জানি না, যতক্ষণ না মুখ থেকে বাড়ি বার করবে আমরা এই সমস্ত খবর জানতে পারবো না। মানে মুখ থেকে সত্যিটা বার করবে। ওর থেকে যে বান্ধবী ওর স্কুলের চেনা জানা ছিল, যে বান্ধবী ওর থেকে রিসেলিংয়ের জিনিসপত্র নিল, হঠাৎ করে শিলিগুড়িতে ওই বান্ধবীর কথাই কেন মনে পড়লো? নিশ্চয়ই ওর আরও অনেক বান্ধবী ছিল, ওকে নাকি প্রচুর লোক ভালোবাসতো, সবাই তো খারাপ করতো না।
ও সেখানে না উঠে এই বান্ধবীটাকে বেছে নিয়েছিল কেন? তাহলে কি ও জানতো যে এই বান্ধবীর মধ্যে একটা পরোপকার করার একটা ইচ্ছে আছে, বা এই বান্ধবী তুলনামূলকভাবে অনেকটাই সরল বা অনেকটাই মায়াদয়া এর বেশি, সেই জন্য কি হাতিয়ার হিসেবে এই বান্ধবীকে বেঁচেছিল? এই একটা বিগ কোশ্চেন আমার মাথায় ঢুকেছে। কারণ এ তো ওইভাবেই চিন্তা করে না যে কার পাশে মানে কার কাছ থেকে উপকার নেব, তারপর কি করে তার পেছনে ছুরি মারবো। এই কয়েকটা কথা আমার ভীষণ ঘুরছে যে কোন প্রশাসনের লোক ওকে পারমিশন দিয়েছে যে তোমার ভিডিও তুমি যা খুশি করতে পারো। অত সহজ বুঝি? যা খুশি করা যায় ভিডিওতে, যা খুশি দেখানো যায়। ইউটিউবেরও গাইডলাইন্স আছে, আবার দেশেরও একটা নিয়মকানুন আছে। হ্যাঁ, তো দেখছো তো চতুর্দিকে যা খুশি করতে গিয়ে চ্যানেলের কি অবস্থা, নিজেরও কীভাবে যা রোজগার করছে সবই ছুটে ছুটে যেতে হচ্ছে। প্রশাসনের কাছে যাবে কোন মুখে? সেখানে গেলে কিছু খুঁড়তে বেরোবে না, তোমাকে কিছু দেখাতে হবে না। তুমি না হয় কমপ্লেন করলে, অনেক কিছু করলে অনেকের নামে, তাদের কাছে প্রমাণ নিশ্চয়ই আছে, কিন্তু তুমি কি দেখাতে পারবে যে তুমি যাদের যাদের নামে এত বড় বড় ব্লেমগুলো দিয়েছো তোমার কাছে কি প্রমাণ আছে? তো তো এই বান্ধবীকে টার্গেটটা করেছিল এই সমস্ত ভেবে। এবং আর কোনো দিন কোনো বান্ধবী এরকম একটি অসভ্য মেয়েকে, বান্ধবী হোক বা আত্মীয় বা চেনা জানা পাড়াপড়শি যাই হোক, এই ধরনের কেসে আর কোনো দিন কাউকে জায়গা দেবে না। কারণ এ যদি একা অসহায় হয়ে বেরিয়ে যেত, এক তো হাজব্যান্ডের ঘর থেকে মানে বেরিয়ে যাওয়া বাচ্চাটাকে নিয়ে অনেক রকম বিপদ হতে পারে। বান্ধবী যখন জেনেছিল যে এর কাছে সোনা গয়না ছিল, অনেক রকম বিপদ হতে পারতো। এই মেয়ে বাবা, এই যে ফাঁসিয়ে দেয়নি, যে আমাদের গয়না রেখে দিয়েছি, এটাই তো অনেক বড় কথা। এই যা ফাঁসানোর মেয়ে, তিলকে তাল করে। ক্ষমা ঘৃণা তো জীবনে নেই, মাথা নত করার তো মানে জীবনেও না। এখন একদম দেওরকে সাইড হয়ে একদম অসুস্থ মারণ রুগী মরতে চলেছে, সে একেবারে সামনে এসে মানে বুলি দিতে শুরু করেছে। চুলটার কি হবে? এরপরে চুল তো আস্তে আস্তে বাড়বে, আবার কি হবে? আবার কি সেই ভিউজ কামাবে? সেই ধান্দা করছো? এখন থেকেই শুরু করে দাও। কারণ একটা অসুস্থতার প্ল্যানিং যে করছো আবার নতুন করে, এটা কানে এসছে। যেখানে যেখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে, যেখানে যেখানে যাচ্ছ মনে হয় ফলস কোনো অসুস্থতার সার্টিফিকেট আনতে যাচ্ছে। সব পারে ভিউয়ার্সেরা। তো এই হচ্ছে গিয়ে কথা। তো এইসব মিথ্যাচারের প্রমাণ এখানে এসে চাইলে দিতে পারবে তো? সবার শেষে বলি আমি এর পাস্টকে নিয়ে আমার ভালোবাসার ভিউয়ারদের অনেকেরই একটা কোশ্চেন, তার সঙ্গে ভিউয়ারদের সঙ্গে আমিও তো ভিউয়ার্সই, আমারও একটা কোশ্চেন। সে কি, বা তার বাড়ির লোকজন কি, তাদের কি নাতি ফাতিকে দেখতে ইচ্ছা করে না, নাকি সেই দেখাটাও এদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই দেখিয়ে দেবে? সেটাই কি হবে? এরা কার উকিল না, এদের সঙ্গে এত অত্যাচার হয়, এই যে মারণ রোগীর সাথে এত অত্যাচার, এত অশান্তি, কোনো উকিলের কথা মুখে নেই, কোনো কিছু না। এই দুদিন একটু প্রশাসনের দৌড়গোড়ায় দৌড়ালো, ব্যাস। দৌড়িয়ে ওই থানার ভিডিও ফুটেজ নিয়ে এলো, নিয়ে এসে থামলেলে চিপকালো। তাই ভাবলাম যে কি সুন্দর দুটো কন্টেন্ট হলো। ভাগ্যিস ওই বান্ধবী এসেছিল, তাই তো এই থানা পুলিশ হলো, তাই তো ভিডিওতে একটু নতুনত্ব দেখা গেল, তাই তো একটু কন্টেন্ট হলো। কি মারণ রোগী, তাই তো মারণ রোগীর কি এইভাবে দৌড়ঝাঁপ করা উচিত? মারণ রোগীর কি জলের ধারে যাওয়া উচিত? মারণ রোগীর কি ওই মাংস পোলাও খাওয়া উচিত? না না না, তুমি খাবো না, খাইনি বললে হবে না। তুমি দেখাওনি কেন তাহলে? তুমি কি খেয়েছো? আর কোনো খাবার রাস্তাঘাটে বা কোথাও ফেলছো? কোথাও দেখিনি। কোনো কিছুই খেতে পারছো না। পাবে কি করে শান্তিতে? জীবনে তো শান্তি একদম তোমার শেষ। কোনো দিন না, ওই যে তুমি কাউকে শান্তিতে থাকতে দাওনি, তাই নিজে এই কোনো দিন শান্তিতে থাকতে পারবে না। রাস্তাঘাটে যাদেরকে দেখাচ্ছ এরা ভালো, এরা তোমার চরিত্রটা জানে না। আর মায়াবী নারী একটা কুচ্ছিত টাইপের একদম সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, মাথায় একটা টুপি, ঘাটটাকে খুঁজে দিয়ে এটাকে লাগছে মদ্দা, ওই দেওরটাকে লাগছে মেয়ে ছেলে। তাই না ভিউয়ার্স? তাই না? লাগছে না? এইটাকে এখন পুরো মদ্দা লাগছে, আর ওটাকে লাগছে পুরো আমার মেয়ে ছেলে। পুরো উল্টো হয়ে গেছে বোধহয়, কে জানে কোনটা বেটা কোনটা বোঝাও যাচ্ছে না। তো এই যে নদীর পাড়ে দোকানের মহিলা, এই নৌকোর কাকু, তারা তোমার চরিত্র জানে, তারা তোমার ভিডিও জানে, তারা জানে এই যে যাকে নিয়ে ঘুরছে তোমার দেওর, তোমার বরের ছেলে, সেটা তোমার ছেলেটা তোমার বরের, তুমি একজনের বউ, আর এটা তোমার দেওর, সব মিলে একটা নাটক করে ঘুরছো। একবার বলো তো দেখি তোমার ক্যামেরায় কে এসে তোমার সম্পর্কে ভালো কথা বলে? আমি দেখতে চাই তো, আমি তো চাই আমি হেরে যেতে চাই। তুমি এখানে তোমার ভালোবাসার লোকেদের এনে একটু প্রমাণ দেখাও। সবই তো এখানে ওয়াইটিতে হচ্ছে প্রমাণ। কেউ উকিলের কাছে যাবে না, কেউ প্রশাসনের কাছে যাবে না। এই ওয়াইটি হয়েছে একমাত্র প্রমাণের জায়গা, সমস্ত প্রমাণ এখানে। তো ঠিক আছে, উল্টো দিকের ওরাও যখন প্রমাণ দিতে চাইছে, তুমিও ভাই এখানে একটু প্রমাণ দিয়ে দেখাও না আমাদেরকে। তুমিও একটু প্রমাণ দিয়ে দেখাও, আমরা দেখতে চাই যে তুমি একদম ঠিক, উল্টো দিকে সবাই ভুল। তুমি সচরিত্রবান গুণবতী নারী, মিষ্টিভাষী, কারুর সঙ্গে প্রতিবাদ করো না। হ্যাঁ, হঠাৎ করে এখন একদম ওয়াইটিতে একদম ভিউয়ারদের একটা কথাতেও ছ্যাক মেরে উঠছো তুমি নাকি খুব ভালো। একটা
কেউ তোমার আশেপাশে কেউ ভালো সার্টিফিকেট দিক, একটা আমি চাই এর আশেপাশে কেউ যদি ভিডিও দেখে থাকো, কেউ যদি এর বন্ধুবান্ধব ভিডিও দেখে থাকো, একটু একটু ভালো সার্টিফিকেট যদি দিতে পারো একটু দিয়ে যাও তো, আমি হাতটাকে স্বীকার করব। আর এর পাস্টের বাপের বাড়ি, পাস্টের বাড়ির লোকজনের সম্পর্কে আমার বিশাল একটা কোশ্চেন মার্ক। এ পুরো পরিবারটা হচ্ছে একটা মানে রহস্যময় পরিবার। কি পাস্ট, কি দেওরের মা বাবা, কি দেওর, সবাই কি সুন্দর চুপচাপ এ বেরিয়ে গেল, ডিভোর্স না করে রেজিস্ট্রি করে নিল, রেজিস্ট্রি করে পালিয়ে গেল। হ্যাঁ, দুর্গাপুর থেকে শিলিগুড়ি কতক্ষণ লাগে, তাকে ধরতে পারলো না। ভিউয়ার্সরা ধরে ফেলছে তুড়ি মেরে, দুনিয়ার লোক ধরে ফেলছে। এর বাড়িতে কিছুই না ঠা জেনে, আরে ভাই বড় তো উচিত ছিল আগে থানায় ফটোটা দিয়ে দিই, নিরুদ্দেশ, আমার বউ নিরুদ্দেশ, দেখ এবার ধরতে পারে কি না। তার কি আদৌ ইচ্ছা ছিল? ইচ্ছা ছিল না। আরে মাটির গহ্বর থেকে ধরে নিয়ে আসবে প্রশাসনের লোক, হ্যাঁ, দিতেই পারতো নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, বাড়ির লোকেদের সেখানে ইচ্ছে ছিল না। তো সুতরাং এখানে একটা রহস্য চলছে, বিশাল রহস্য, বিশাল কোশ্চেন। ওয়াইটিতে আমি কন্ট্রোভার্সি যেটুকু দেখছি ওটুকুই বলছি, রহস্যর মধ্যে ঢুকতে গেলে বিশাল বিপদ। ভিউয়ার্সরা পুরো চুপ, এরাও চুপ, এদের বাড়ির লোকও কোনো মেয়েকে মেরেছে বলে কোনো কিচ্ছু স্টেপ না। আর এরা এদের রত্ন, এদের বাড়ির মানে ধন, পৈতৃক ধন, ওই বাচ্চাটা তাকে নিয়ে বেরিয়ে বাড়ির লোকেদের সঙ্গে গেছে। এত ভালো গো, এত ভালো মানুষ হয় যে আমার ভাইয়ের সাথেই তো গেছে, ডাক গিয়ে পরিবারের জন্য মুখ বুজে থাকি, এত সহজ। মায়া লাগে না দাদু দিদার এই বাচ্চাটাকে দেখে? মায়া লাগে না? একটু আদর করতে ইচ্ছা করে না? কোনো রকম ডিমান্ড নেই, চুপচাপ চুপচাপ যেরকম চলছে, যার যেরকম চলছে, এরাও এরকম করছে, এরাও ভিডিও দেখিয়ে যাচ্ছে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে এসে আমাদের ভিডিও করছি, যা করছি। তো কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ সেটা কি হবে? এই কাকাই সারা জীবন বাবা বাবা করবে, তারপরে এই কাকা যখন চলে যাবে তখন আরেকটা ধরলে সেখানে আমার বাবা, মানে এক লাইফে শুধু বাবা পাল্টাবে। আজকে বলবে এটা তোর বাবা না, ওটা তোর বাবা, ওটা তোর বাবা না, ওটা তোর বাবা। হায় রে। যাই হোক ভিউয়ার্স, এই যা ঘটনা ঘটছে, এই যে পেপারে এই ঘটনাটা দেখে, যেহেতু মানে খুব কাছে হয়েছে ব্যাপারটা, মানে শিউরে উঠে আবার একটা ভিডিও নিয়ে বসলাম, অনেক কিছু চিন্তা করে করে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।